আজ বানাবো ভেজ প্যাটিস। আলুর পুর বানানোর জন্য আমি এখানে দুটো আলু নিয়েছি। তো আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে সেটাকে আমি ছোট ছোট বক্স বক্স করে পিস করে নেব, কারণ এই আলু আমি কুকারে সিটি দেবো না, কড়াইতেই নাড়বো। প্রথমেই আমি বাদামগুলো ভেজে নেব। তো তার জন্য আমি তেল দিয়ে দিলাম, আর বাদামগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে আমি বাদামগুলো তুলে নিলাম। এরপরে আমি ওই তেলের মধ্যে আরেকটু তেল মিশিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরেটা একটু ভাজা ভাজা যেই হয়ে গেল, তার মধ্যে আমি আদা দিয়ে দিলাম। আদাটাকেও একটু ভাজা ভাজা করে নেব। এরপরে আমি এর মধ্যে মশলাগুলো এক এক করে অ্যাড করে নিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এই মশলাগুলোকে ভালো করে সাঁতলিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই আলুগুলো কেটে রাখা। এবার এই আলুগুলোকেও আমি ভালো করে সাঁতলে নেব। তারপরে নিজের স্বাদ অনুযায়ী আমি এর মধ্যে নুন, চিনি সব অ্যাড করলাম এক এক করে। নিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি এবার রেস্টে রেখে দেবো। আমি রেস্টে মানে জল দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দিলাম। পুরের জন্য তো আলু আমি রেডি করে ফেলেছি। এবার রেডি করব হলো ডোটা। তো ডোটার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিলাম ময়দা, তার মধ্যে নিয়ে নিলাম সাদা তেল, নুন, চিনি আর গরম জল। ভালো করে ময়দাটাকে মেখে এবার আমি ময়দাটাকে একটু রেস্টে রেখে দিলাম। ইতিমধ্যে আমার আলুর পুর রেডি হয়ে গেছে। বেশ ভালোই টেস্ট হয়েছিল খেতে। তো এরপরে আমি এর মধ্যে বাদাম আর ধনেপাতা কুচি রেখেছিলাম, সেইটা দিয়ে নাড়াচাড়া করে রেখে দিলাম। এবার আমি প্যাটিস বানানোর জন্য ডোটাকে 4টে ভাগ করে নিলাম। আর এখানে একটা ময়দা আর সাদা তেল দিয়ে, কী বেশ বলে এটাকে ভুলে গেছি, এটা বানিয়ে আমি রেডি করে নিলাম, কেন এইটাই ডো আটকাবার জন্য আমার হেল্প হবে। এবার এই লেচিগুলোকে বড় বড় আকারে বেলে নেওয়ার পালা। তো এই লেচিগুলোকে আমি এইভাবে বড় বড় আকারে বেলে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে আলাদা করে রেখে দিলাম। রুটিগুলোকে এভাবে বড় বড় করে বেলে নিয়ে ওই যে সাদা তেল আর ময়দার যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা এবার এক এক করে লাগিয়ে আমি 4টে রুটি পরপর এর ওপর রেখে দিলাম। এইভাবেই লেয়ারে লেয়ারে প্যাটিসগুলোকে বানাতে হয়। তো আমি তো ঠিকঠাকই বানিয়েছিলাম, আমি জানি না কোথায় ভুলটা হয়ে গেল, যে আমার প্যাটিসগুলো এত ভালো পুর টেস্ট হওয়ার পরও সব কিছু ঠিকঠাক করে মেনটেন করার পরও প্যাটিসগুলোর লেয়ারটা ভাজার সময় ঠিক করে দেখা গেল না। সম্পূর্ণ লেচিটাকে ঠিকঠাক করে রেক্ট্যাঙ্গেল শেপ দেওয়ার জন্য আমি চারদিকটা ছুরি দিয়ে কেটে সমান করে নিলাম। এবার এটাকে সমান দুভাগে ভাগ করে আমি এটা থেকে ওই 6 টুকরোর মতো আমি প্যাটিসের লেয়ার বার করেছিলাম। এক এক করে এবার আমি এই লেচিগুলোর মধ্যে পুরটাকে ভরে নিলাম। সুন্দর করে ত্রিকোণভাবে মুড়ে এটাকে কাঁটা চামচ দিয়ে ভালো করে ডিজাইন করার চেষ্টাও করেছিলাম। ডিজাইনটাও ভালো হয়েছিল, কিন্তু ওই যে বললাম, ভাজার সময় লেয়ারগুলো আর চোখে পড়লো না, কেন আমি নিজেও বুঝতে পারলাম না। সবকটা প্যাটিস রেডি করার পর আমি ওপর দিয়ে একটু কালো জিরে দিয়ে দিয়েছিলাম। এবার কড়াইতে তেল গরম করতে দিলাম, অনেকটা তেলই দিলাম। তেল গরম করতে দিয়ে এবার এক এক করে প্যাটিসগুলো আমি একটা একটা করে ছেড়ে ভেজে নিয়েছিলাম। লেয়ারগুলো না ফুললেও প্যাটিসটা কিন্তু খেতে দুর্ধর্ষ হয়েছিল।